আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, অনেকে আমাকে প্রশ্ন করছেন যে ভাই ডিগ্রি ভর্তি আবেদন করতে কী কী লাগবে। তো সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো এই ডিগ্রি ভর্তি কারা আবেদন করতে পারবে সেটা জেনে নেওয়া উচিত। তো এই ডিগ্রি ভর্তিতে আবেদন করতে পারবে যারা 2022-23 সেশনে অধ্যয়নরত রয়েছে, এবং এই আবেদন 15 এপ্রিল থেকে 15 মে পর্যন্ত চলবে। তো ভর্তি পাওয়ার যোগ্য কারা, আসলে কাদেরকে দেওয়া হবে এই ভর্তি? এই ভর্তি দেওয়া হবে তাদেরকে যারা ডিগ্রি অধ্যয়নরত রয়েছে এবং 75% ক্লাসে নিয়মিত উপস্থিত তাদেরকে দেওয়া হবে, এবং তাদের অভিভাবকের যে বার্ষিক আয় রয়েছে তা 1 লক্ষ টাকার নিচে হতে হবে, এবং যারা সিটি কর্পোরেশনে বসবাস করেন তাদের জন্য 0.05% কম জমি হতে হবে, এবং যারা অন্যান্য এলাকায় বসবাস করেন তাদের জন্য 0.75% জমির কম হতে হবে। অবশ্যই এর নিচে কম হতে হবে, তাহলে তারা ভর্তি পাওয়ার জন্য যোগ্যতা রাখবে। এবং আরেকটি বিষয় হলো যে আপনাদের ভর্তি আবেদন করতে কী কী লাগবে সেই বিষয় নিয়ে আপনাদেরকে আলোচনা করব। এবং প্রথমত যেটা হলো যে আপনারা যারা ডিগ্রি অধ্যয়নরত রয়েছেন তাদের রেজিস্ট্রেশন কার্ডের নাম্বার লাগবে, অর্থাৎ আপনারা অবশ্যই রেজিস্ট্রেশন কার্ড পেয়েছেন, তো সেই রেজিস্ট্রেশন কার্ড নাম্বার দিতে হবে। আপনি কোন বর্ষে পড়েন এবং কোন সেশনে পড়তেছেন সেই বিষয়গুলো দেওয়া লাগবে, এবং আপনার কলেজের নাম দেওয়া লাগবে। এটা হলো প্রাথমিক পর্যায়ে আপনার। এবং পরবর্তীতে যে পর্যায় রয়েছে সেগুলো হলো যে আপনার এইচএসসি অর্থাৎ ইন্টারমিডিয়েটে আপনি যে পড়াশোনা করেছেন, কোন কলেজে পড়াশোনা করেছেন এবং কত পয়েন্ট পেয়েছেন, এবং সেই কলেজের নাম দিতে হবে এবং কত সালে পাশ করেছেন সেই, অর্থাৎ আপনার এইচএসসির যাবতীয় বিষয়গুলো আপনাকে সেখানে দিতে হবে। এবং তারপরে যেটা করতে হবে সেটা হলো যে আপনার এনআইডি কার্ড অর্থাৎ জাতীয় পরিচয়পত্রের নাম্বার দিতে হবে, এবং আপনার জন্ম নিবন্ধনের কার্ডের নাম্বার দিতে হবে। এরপরে আপনার যে সচ্ছল যে মোবাইল নাম্বারটি রয়েছে সেটা লাগবে। এবং আপনি যদি এই ভর্তির টাকা কিসের মাধ্যমে নেবেন, যদি ব্যাংকিংয়ের শাখার মাধ্যমে নিতে চান তো ব্যাংক নাম্বার, আপনাকে অবশ্যই ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার দিতে হবে। এবং যদি আপনি যে মোবাইল ব্যাংকিং করতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে নগদ, বিকাশ, রকেট যে কোনো একটি নাম্বার দিতে হবে, এবং আপনার অভিভাবকের আইডি কার্ডের নাম্বার দিতে হবে, অর্থাৎ জাতীয় পরিচয়পত্রের নাম্বার দিতে হবে, এবং অভিভাবকের ওই মোবাইল নাম্বার লাগবে, এবং আপনার পাসপোর্ট সাইজের একটি ছবি লাগবে। তো আপনি এগুলো বিষয় সংগ্রহ করে, এই যেগুলো বললাম সেগুলো সংগ্রহ করে আপনি যে কোনো কম্পিউটার দোকানে গেলে সেখানে আপনারা আবেদন করতে পারেন, অর্থাৎ আপনারা নিজেরাও আবেদন করতে পারবেন। তো এখন সার্ভার একটু সমস্যা রয়েছে, 3-4 দিনের ভেতরে অবশ্যই সার্ভার ঠিক হবে ইনশাল্লাহ, এবং আপনারা নিজেরাই আবেদন করতে পারবেন। এবং পরবর্তী ভিডিওতে আমি দেখাবো যে আপনারা কীভাবে আবেদন করবেন সে বিষয়গুলো আপনাকে দেখাবো ইনশাল্লাহ। তো ততদিনে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।